কয়লা দুয়া নীলা কাছে যাবি উড়ে কয়লা দুয়া ও তোর সোনার তুই যেদিন পুড়ে হবে নীলা কাছে যাবি উড়ে কয়লা দুয়া সেদিন নীলা কাছে যাবি উড়ে কয়লা দুয়া যাবি উড়ে কয়লারি ধোয়া জয় 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 শ্রী
जय राधे श्याम हरि बोल दादा एक ज्ञान के बड़ा जय राधे श्याम हरि बोल जय राधे श्याम हरि बोल हरे कृष्ण एक चिकन करो जय राधे श्याम जय गुरु हरि बोल जय गुरु हरि बोल जय राधे श्याम जय राधे श्याम हरि बोल हरि बोले ओ दुबाहो तुले नाचे गोरा नदियार माझे हरि बोले दुबाहो तुले नाचे गोरा नदियार माझे আর হরি বলে দুটি বাহু তুলে নাচে গোরা নদিয়ার মাঝে हरि बोले दुबाहो तुले नाचे गोरा नदियार माझे আর হরি বলে দুটি বাহু তুলে নাচে গোরা নদিয়ার মাঝে অখণ্ড মণ্ডলা কারো ব্যবত জন চরাচর তদ পরম দর্শিতা ওম যেন তস্मै শ্রী গুরবে নমঃ আর হরি বলে দুটি বাহু তুলে নাচে গোরা নদিয়ার মাঝে আর হরি বলে দুটি বাহু তুলে নাচে গোরা নদিয়ার মাঝে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে আর হরি বলে দুটি বাহু তুলে নাচে গোরা নদিয়ার মাঝে আর হরি বলে দুটি বাহু তুলে নাচে গোরা নদিয়ার মাঝে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ নমঃ আর দুটি বাহু তুলে
কত কাঞ্চন গৌরাঙ্গী রাখে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসত দেবী হরিপ্রিয়ে প্রণামী ভে নমঃ। হরি বলে দুটি বাহু তুলে নাচে গোটা নদিয়ার মাঝে। হরি বলে দুটি বাহু তুলে নাচে গোরা নদিয়ার মাঝে। সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বে লক্ষ্মী বিশ্বহোম দেবী সরস্বতী নমস্তুতে। হরি বলে দুটি বাহু তুলে নাচে গোরা নদিয়ার মাঝে। হরি বলে দুটি বাহু তুলে নাচে গোরা নদিয়ার মাঝে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রহরী নন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাজাদি জয় জয় গৌর ভক্ত। হরি বলে দুটি বাহু তুলে নাচে গোরা নদিয়ার মাঝে। হরি বলে দুটি বাহু তুলে নাচে গোরা নদিয়ার মাঝে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরি বলে দুটি বাহু তুলে নাচে গোরা নদিয়ার মাঝে। হরি বলে দুটি বাহু তুলে নাচে গোরা নদিয়ার মাঝে। হরি বলে দুটি বাহু তুলে নাচে গোরা নদিয়ার মাঝে। जय राधे श्याम, जय गुरु हरि बोल। श्री
বিশুদ্ধ নিত্যকৃষ্ট দাস অনুদাস মণ্ডলী, অনেক দূর দূরান্ত থেকে অগণিত বৈষ্ণব বৈষ্ণব উপস্থিত হয়েছে ভগবান লীলা কীর্তন আস্বাদন করিবার জন্য। সর্বপ্রথমেই জানাই কীর্তন জগতের কনিষ্ঠ বিদ্যা বুদ্ধিহীন মাধবজির ভজন শূন্য শ্রী শ্রী শ্যামসুন্দরের পক্ষ থেকে আমি অধম শ্রী প্রদীপ চক্রবর্তী আপনাদের শ্রীচরণে কোটি দণ্ডবোধ। অধ্যকার মহতি অনুষ্ঠান ইতিপূর্বে যে রস আপনারা আস্বাদন করেছে তা ছিল শ্রীমতী রাধারানীর অভিসারিকা লীলা। এখন যে লীলাটি নিয়ে আমাদের জ্ঞাতব্য বিষয় তা হচ্ছে এই মধ্যরাত্রিকার লীলা ভগবান শ্রীকৃষ্ণের 64 প্রকার রস লীলা, তার মাঝে শ্রেষ্ঠতম লীলা হচ্ছে রাস লীলা। লীলার সময় বৈষ্ণবী বুটিকায় প্রমাণ করলেন, সব পালাতে 6 দণ্ড করে লিপিবদ্ধ করা আছেন, একমাত্র সূর্য পূজার রাশি আছে 12 দণ্ড সমান 4 ঘন্টা 20 মিনিট স্মরণের সময়। তো চলুন লীলাকে আস্বাদন করি। তবে লীলার তাৎপর্য না বুঝলে তো লীলায় প্রবেশ করা যায় না। অনেক রাত্রি জাগরণ করে বসে আছেন, বৈষ্ণবাচার্য লিখলেন, বৃন্দাবনী রাসলীলা করল কোন বাজন, নাহি জানে রাধা কৃষ্ণ নাহি জানে গোপীজন। যদি রাধাও না জানলো কৃষ্ণও না জানলো তাহলে কেমন করে লীলা হলেন? ভজন দ্রষ্টা লিখলেন, বৃন্দাবনে 1400 যোজন উদ্ধ হয়েছিল রাস, আর এই রাস 6টা পড়েছিল বৃন্দাবনে। বৃন্দাবন দাস ঠাকুর বসে বসে কলম লিখলেন এই রাস লীলা। তবে একটা হচ্ছে বহিরঙ্গ আর একটা হচ্ছে অন্তরঙ্গ, ভালো করে মিলে নিতে হবে। রাস রয়াকার আর দন্তানুস্ব রাস, তালবস্ব না। তাহলে তাহলে রকে আমরা কি বুঝি? তত্ত্বজ্ঞ বললেন, 3টি সরল রেখাকে একভূত করলে একটি ত্রিভুজ অঙ্কন হয়। যারা পাটিগণিত নিয়ে ভাবছেন, ত্রিভুজ অঙ্কন হয়, ওই ত্রিভুজের 3টি কোণকে মহাজন নির্ধারণ করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জনই একই ঈশ্বর। একটি আমরা বর নির্মিত পেলাম, কিন্তু বয়ের নিচে যদি একটু বিন্দুকার না দেওয়া যায় তাহলে কি র হবে? বিন্দুকারটি হচ্ছেন 24.5 চন্দ্রের অর্ধচন্দ্রে সেই বয়ের নিচে আশ্রয় গ্রহণ করলেন, বলেন র। আকারটি যদি কেটে দেওয়া যায় তাহলে হবে র। আদ্যন্তনস্ব রস, অনেক প্রকার রস আছে, তো আছে না? এই শীতের রাত্রি খেজুরের রস, তালের রস, অনেক প্রকার রস আছে। অনেকে রস পায় নাই বলে চলে যাচ্ছেন, প্রকৃত রস পেলে তো আর যাবে না। তাহলে রসটি কি? তত্ত্বদর্শীগণ বললেন, আকারটি হচ্ছে যোগমায়া স্বরূপা। বৃন্দাবনে যত প্রকার লীলা হয়েছে একমাত্র এই যোগমায়া আশ্রিত লীলা। যোগমায়া ছাড়া ভগবানের কোনো লীলাই হয়নি। ঘটন পটন পঠিয়সী, যে ঘটায় সে সমাধান করতে পারে। আকারটি হচ্ছে আমাদের শ্রী গুরুদেব নবদ্বীপে, উনি বৃন্দাবনে যোগমায়া। এবার দন্তানুস্বর হয়ে গেলেন। দন্তানুস্বরের 5টি কোণ, 5টি কোণে 5টি রস। এই 5টি হচ্ছে পঞ্চরস। রস, রাস, বস, বাস, এই রসে কিন্তু চূড়ামণি রাস। তাহলে রাসের তাৎপর্যটি কি? বৃন্দাবনে কাম নিধন যজ্ঞ, এই যজ্ঞের নামটি হচ্ছে কাম নিধন যজ্ঞ। এখানে কোনো কামনা আসতে পারে না। দেখুন তার প্রমাণ, একদিকে আমার মায়েরা বসে আছেন, একদিকে বাবার বসে আছেন, এখানে কোনো কিছু হচ্ছে না। অন্য অন্য ধর্মের দিকে লক্ষ্য করুন, মায়েদের জন্য আলাদা জায়গা আছে, বাবাদের জন্য আলাদা জায়গা আছে, কিন্তু এখানে একমাত্র উক্তি হচ্ছে কাম নিধন যজ্ঞ। তাহলে লীলা সাধন করি, আপনার গুরু শ্রীচরণে সব আত্মনিবেদন করি, লীলা সাধন করি। পৃথিবীর আনন্দে হরি 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 বৃন্দাবন
মনেতে পড়লো ও কি আহা মরি রে ওরে ধনী রে কইল হবে না কেন রে ও যেন হবে না কেন রে সেই তো গৌর সেই তো কৃষ্ণ বলি হবে না কেন রে আর যে তো সেই তো কৃষ্ণ হবে না কেন রে
প্রকৃতাই প্রকৃতি ও যেন প্রকৃতই প্রকৃতি ওই যে রাই কানো একাকৃতি যেন প্রকৃতাই প্রকৃতি যেন রাই কেন একাকৃতি প্রকৃতই প্রকৃতি বলি সেই তো এসেছে ও বলি সে তো এসেছে ওই যে শঙ্খ চক্র পদাপদ্মধারী বলি সেই তো এসেছে আর শঙ্খ চক্র পদা পদ্মধারী ও বলি সেই তো এসেছে ওই যে কংস বংশ ধ্বংসকারী বলি সেই তো এসেছে আর কংস বংশ সেই ধ্বংসকারী সেই তো এসেছে যেন প্রকৃতাই প্রকৃতি যেন প্রকৃতই প্রকৃতি ওই যে নাই কানো একাকৃতি যেন প্রকৃতাই প্রকৃতি আর কেন একাকৃতি প্রকৃত প্রকৃতি বলি সেই তো এসেছে বলি তো এসেছে ওই যে সতী মায়ের ভাঙা ঘরে বলি সেই তো এসেছে আর সতী মায়ের ভাঙ্গা ঘরে সেই তো এসেছে ওই যে সতী মায়ের ভাঙা ঘরে যেন বল হরিব হরি বলতে সতী মায়ের ভাঙা ঘরে বল হরি বল হরি সতী মায়ের ভাঙা ঘরে বল হরি বল হরি তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ বিগ্রহ আদির নাদি গোবিন্দ গোবিন্দ সর্বকারণের কারণম কারণ মহা নম্ব শত বলি যারে বলি জানি ভাগবতী গায় ভগবতী গাই সেই কৃষ্ণ অবতীর্ণ এই সোনার 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 নদিয়ায় ওরে সোনার 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 আর পাপি তাপি যারা ছিল যারা ছিল এই কৃষ্ণ দামে উদ্ধার হলো উদ্ধার হলো যার সখী জগায়ার 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 মারাই ওরে জগয়া জয় হোক শ্রীধাম নবদ্বীপ শ্রীবাজাঙ্গন জয় হোক। আমার সম্মুখে অংশভূত মাতৃমণ্ডলী যোগমায় অংশভূত মাতৃমণ্ডলী যারা আছেন সকলে জয় হোক। ডান পার্শ্বে অনেক শ্রদ্ধ দাদারা আছেন, অনেক দূর থেকে এসে বসে আছেন, তাদেরও জয় হোক।
জয়গাছকে সেগুলি কুমটি কর্তৃক যারা বড় কষ্ট করি এই শীতের মাঝে অক্লান্তি পরিশ্রমের ফলে যারা যজ্ঞের আয়োজন করিয়েছেন, আজকে তারাও ধন্য, আজকে তারাও জয় হোক। আর জয় হোক যারা পথে প্রান্তরে যে জায়গায় দাঁড়িয়ে হোক, বসে হোক, শয়নে স্বপ্নে যারা এই লীলাকে স্মরণ করছেন, তাদের সকলে জয় হোক। যে যেখানে বসে সাধক সাধিকা কিন্নর গন্ধর্ব যত দিবগণ যারা এই লীলাকে আস্বাদন করছেন, তারাও আজকে ধন্য। কেননা এই রাসলীলা সকলের ভাগ্যে রাসলীলা শ্রবণ করার মতো হয় না। কেন? শাস্ত্রকে বললেন যে করে রাস তার হয় সর্বনাশ, আর যারা জেগে থেকে না শোনে রাস তার একমাত্র হয় সর্বনাশ। তাহলে যে শোনে রাস তার হয় সর্বনাশ, আর যে না শোনে রাস তার হয় কি? সর্বনাশ। তাহলে এই যে মায়েরা একটু সামনে এগিয়ে আসেন, হরিবল হরিবল। সামনে যত ফাঁকা রাখবেন শীত লাগবে। দাদারা পিছনে যারা আছেন একটু সামনে আসবেন, পিছনে দেখা যাচ্ছে না, একটু সামনে আসবেন। সামনে আসেন, যারা দূরে আছেন তারা কাছে চলে আসুন। হরিবল। দাদা চলে আসুন, সামনে চলে আসুন, জায়গাগুলিকে পরিপূর্ণ করুন। হরিবল। কারণ যেই জায়গাগুলি ফাঁকা থাকে এই জায়গাগুলিতে শয়তানের আবির্ভাব হয়, তখন মোবাইল টিপবেন, অনেক কিছু হবে। আর যখন কাছাকাছি থাকবেন তখন প্রেম বর্ষণ হবে। হরিবল। সামনে চলে আসো, তোমরা সামনে আসো। তাহলে একটু মনোযোগ সহকারে বুঝতে হবে, জানতে হবে। তাহলে রাস, এই যে আপনারা কষ্ট করে জেগে আছেন মা রাস শুনবার জন্য, তাই না? দেখুন রাত্রি এখন 1:30 মতো বাজতেছে। এই রাত্রিতে যারা সাধুজন তারা হরিনাম করছে বসে বসে, আর যারা অসাধু যারা চোর তারা কিন্তু এখন সময়টিকে চুরি করার। তত্ত্বজ্ঞ বললেন একটু হাসবেন না, ভালো করে বুঝবেন। তাহলে এখানেও আমরা কিন্তু চোরের বাজার বসিয়েছি। কেন? কি চুরি করার? টাকা পয়সা ধনজন না, কি মন প্রবৃত্তি চুরি করবার জন্য আমরা সকলে কিন্তু বসেছি। কর্তাকে চুরি করবেন কি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। দেখুন শ্রী ভাগবত বর্ণনা করলেন, যদি সকাল হইতে রাত্রি জেগে যদি কোনো কেউ যদি এই অষ্টকাল লীলা স্মরণ করতে পারে, তাহলে আগত জন্মে আর মানব কুলে তাদের জন্ম হয় না। হরিবল হরিবল। কে শুনেছিলেন? ব্যাসদেব শুনেছিলেন। একটি রাত্রিতে নয় মা, রাজা পরীক্ষিত শুনেছিলেন 7টি রাত্রি এই হরিকথা। যে হরিকথা শুনলে জীবের কৃতার্থ জ্বালা দূর হয়ে যায়। সেই আমরা পরমেশ্বর ভগবান 64 প্রকার লীলা রস, এর ভিতরে রাস লীলা আমরা সকলে বাসনায় বসেছি। সকলের মন আমাদের একানিষ্ঠ হয়েছে, কিন্তু মন একানিষ্ঠ না হলে তো রাসে আসতে পারে না। রাসের অধিকার কারা? যারা ভগবানের চরণে আপন আপন জীবন জৈবন মন প্রাণ যারা সঁপে দিয়েছে, কেবল তারাই তো রাসে আসতে পারে। হরিবল হরিবল। ঠিক মধ্যাহ্নকালে কত ভক্ত ছিল, তারা কি আছে? শাস্ত্রজ্ঞ বললেন কারা এই লীলাকে আস্বাদন করতে পারে? যারা ভাবুক, যারা ভাবনায় লীলাকে স্মরণ করে। দেখুন এই রাত্রিতে ভগবানের শ্রীরাম নবদ্বীপে শান্তিপুরে রাস হয়েছিল। শ্রী গৌরাঙ্গ সুন্দর সুরধনীকে দর্শন করে লোভাতুর হয়ে কথাগুলি বলতে লাগলেন। বললেন বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল। কোথাকার কথা মনে পড়েছেন? বৃন্দাবনের কথা ভগবানের মনে পড়েছেন। অদ্যাবধি কেন মনে পড়লেন? তত্ত্বজ্ঞ বললেন
গৌরহরিত সুরধনী গঙ্গার কোলে হেমদণ্ড বাহু তুলে দাঁড়িয়ে আছেন কলিহত জীবের জন্য। কিন্তু ভগবানের বৃন্দাবনের কথা কেন মনে পড়লে? একটা বহিরঙ্গ আরেকটা হচ্ছে অন্তরঙ্গ। বহিরঙ্গ ভক্তি করে প্রভু নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্তি করে প্রভু রস আস্বাদন। তাহলে অন্তরঙ্গ ভাবনাটা কি? বৃন্দাবন, বিন্দু হইতে যার হয় সেজন। একটা হচ্ছে আধ্যাত্মিক তত্ত্ব, একটা ভাগবত তত্ত্ব, আর একটা হচ্ছে গুরু তত্ত্ব। তত্ত্বকে বললেন কোথায়? বৃন্দাবন। যারা মধ্যপ্রদেশে গিয়েছেন তারা বৃন্দাবন দেখেছেন, যেখানে একমাত্র রাধারানীর রাধা নাম ছাড়া অন্য কথা হয় না। কিন্তু ওই বৃন্দাবনের কথা কি ভগবানের মনে পড়েছে আজ অর্ধরাত্রিতে? তত্ত্বকে বললেন না গো, কোন বৃন্দাবন? যাহাতে বিশ্বব্রহ্মাণ্ডী তাহাতে ক্ষুদ্রভাণ্ডী, সদ্গুরু কৃপা বলে যদি কেউ চিনে লইতে পারে। হরিবল হরিবল। তাহলে কোন বৃন্দাবন? মস্তক হইতে 84 অঙ্গুল যেখানে পড়ে 84 বৃন্দাবন মহাজন তাহি কহে। তাহলে বৃন্দাবন ও লীলা গোরার মনেতে পড়িল, আহ যমুনার ভাব সুরধনীরে কহিল। কোন দিনের কথা মনে পড়েছে? যেদিন বসুদেবের মস্তকে করে যেদিন নন্দালে রাখতে গিয়ে যাচ্ছিলেন বসুদেব, যমুনার পাশে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে বসুদেব মনে করল আহারি প্রবল বন্যা বইছে যমুনায়, আমি কেমন করে এই যমুনা পার হয়ে যাব? ভগবান লীলা প্রকটকারী তো ভগবান। এবার একটি যোগমায়া সাগর একটি শ্রীগালের বেশ ধারণ করে যখন যমুনা দিকে অবগাহন করতে লাগলেন, বসুদেব মনে করে আহারে সামান্য যদি একটা শ্রীগাল যদি যমুনা পার হতে পারে, আমি কেন পারবো না? ভগবান মস্তকের উপরে যমুনার মাঝে গিয়ে ভগবান যমুনার বক্ষে পড়িয়ে গেলেন। যমুনা বললেন, গঙ্গা যমুনা মাঝে ক্রন্দল বেঁধেছিলেন, গঙ্গা আমি তোর আগে ভগবানের চরণ পাবো। যমুনা বলেছিল আমি তোর আগে ভগবানের চরণ পাবো। এবার যখন যমুনার মাঝে চরণ পড়েছে, এবার বলছে ভগবান যোগী ঋষিগণ তপস্যা করে ধ্যান করে যে তোমার চরণ কমল পদ্ম লাভ করতে পারে না, ইহেন বীজ বাঞ্ছিত করি আরাধ্য দেবতা পতিত পাবন গৌর সুন্দর, তুমি আজকে চরণ দিয়েছ প্রভু, তুমি আমার বাসনা পূর্ণ করো। বলল যমুনা আজকে নয়, তোমার বাসনা কোনদিন পূর্ণ হবে? তোমার বাসনা কোনদিন পূর্ণ হবে? যেই দিন আমার বামে থাকবে রাধারানী, অষ্টশৈকে নিয়ে যেদিন যমুনার বক্ষের উপর দিয়ে নৌকা বিলাস যেদিন করবো, তোমার সেদিন বাসনা পূর্ণ হবে। ও যমুনা এই কি আমার সেই যমুনে প্রবাহিনী, ও যমুনা এই কি আমার সেই যমুনা প্রবাহিনী, যমুনা এই কি আমার সেই যমুনে প্রবাহিনী, ও যমুনা এই কি আমার সেই যমুনা প্রবাহিনী, যমুনে ওই যারে বিশাল হাটে রূপের হাটে বিকাই সেই নীলকান্ত মণি, ওই সে বিশাল হাটি রূপের তটি শ্রীকাল সে তো চিন্তামণি। এই হাটে নবদ্বীপের একটা হাট ছিলেন যমুনার পাশে, যে হাটে বিক্রি করতে রাধারানী আর কিনতেন হচ্ছে গোবিন্দ, তাই তো? কোথাকার সেই চন্দ্রবলি, ওরে কোথাকার জলকে এলি, আর কোথাকার চন্দ্রবলি, কোথাকার জলকেলি, ওই যে রাজ বিহারী বংশীধারী
বামে প্রিয় রাধা শ্রীরাজ বিহারী বংশীধারী প্রেমে প্রিয় রাধারানী। এই কি আমার সেই যৌবনে প্রবাহিনী যমুনে, এই কি আমার সেই যমুনী প্রবাহিনী যমুনে যমুনে, এই কি আমার সেই যমুনে যার তীরে নীরে বসে কত খেলা খেলেছিলাম। এই কি আমার সেই যমুনা। যমুনাকে দেখে মনে পড়লেন ভগবানের, এবার মনে পড়লেন ওরে অখণ্ড মণ্ডলাকার, ওরে হেরি ষষ্ঠী পূর্ণিমা, আর খণ্ড মণ্ডলা আর হেরি শশী পূর্ণিমা। আর ডাকে গো গদাধর বলে, আর ডাকে গো গদাধর বলিয়া, বলে কইরে আমার ওই যে প্রাণের গদা, আর কইরে আমার প্রাণের গদা। ওই যে নবদ্বীপে হলে গদা, ওই রে আমার প্রাণের গদা। ওরে নবদ্বীপে হইলে রাধা কইরে আমার প্রাণের গদা। ওই যে বৃন্দাবনে হলে রাধা, বলে কই রে আমার প্রাণের গদা। বৃন্দাবনে হলে রাধা, কই রে আমার প্রাণের গদা। বৃন্দাবনে হলে রাধা। আর কইরে আমার প্রাণের গদা। আর ডাকে গো গদাধর বলিয়া, ডাকে গৌর গদাধর হরি বল। বলিয়া। মধ্যরাত্রিতে কাকে স্মরণ করলেন? শ্রী গৌরাঙ্গ সুন্দর। অখণ্ড মণ্ডলাকার পূর্ব গগনে অখণ্ড চাঁদ দর্শন করে ভগবানের মনে পড়লেন সেই বৃহৎ বৃন্দাবনের কথা। অখণ্ড মণ্ডলাকার হেরি শশী পূর্ণিমা, ডাকে গৌর গধর গধর বলে ডাকছেন। অন্য ভক্ত ছিল, তাদেরকে ডাকলেন না কেন? গধরকে ডাকলেন কেন? অনেক তো ভগবানের অনেক শাখা ছিল, শ্রীদাম সুদাম দাম বসুদাম অনেক ছিল, কিন্তু কাউকে ডাকলেন না। তাহলে ডাকলেন কাকে? গধর। কেন গধর ডাকলেন এত রাত্রিতে? যিনি বৃন্দাবনে রাধারানী এবার এই নবদ্বীপ লীলায় এসে গদাধর ধারণ করলেন। কেননা ওই বৃন্দাবন লীলায় তো নারী রূপ ধারণ করে তার ভজন হয়েছে, কিন্তু চৈতন্য অবতারে সে নারী দেহে ভজন না, পুরুষ দেহে ভজন। প্রকৃতি কহিয়া কর প্রকৃতির সঙ্গ, তাতে বাড়িবে প্রেম তরঙ্গ। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সম্ভাষণ, মহাপ্রভু না হেরে তাহার বদন। এবার গধর গধর বলে ডাকছেন। এই গধর মধ্যরাত্রিতে ভগবানের কণ্ঠধ্বনি শ্রবণ করে আর ঘরে থাকতে পারলেন না। শুধু গধরকে ডাকলেন না, আজকে আপনাদের মতো ভক্তদেরকে ডেকেছেন ভগবান। নাহলে তো এই মধ্যরাত্রিকে, এই শীতের রাত্রিতে আপনারা তো এসে বসে থাকতেন না। দেখুন তার প্রমাণ, প্রত্যক্ষ প্রমাণ। আপনারা কত কষ্ট করে বসে আছেন। তাহলে দেখুন এই যে শীতের রাত্রি মা, তাহলে ভগবান ডেকেছে বলেই তো আপনি এসেছেন। আমি প্রদীপ চক্রবর্তী কিন্তু আপনাদের ডাকিনি,
ডেকেছে ভগবান। তাই আজকে জগৎকে বোঝালেন, একদিকে লীলা আর অন্যদিকে জীব শিক্ষা। একদিকে জীব শিক্ষা ভগবানের, আর অন্যদিকে লীলা। এইদিকে ডাকে গৌর গধর গধর বলে। এবার মধ্যরাত্রিতে যখন কণ্ঠে ধ্বনি শ্রবণ করলেন নবদ্বীপের যত ভক্তগণ, এবার যখন ডাকছেন, এবার ভগবান যখন ডাকছেন বলে, কই রে আমার প্রাণের গদা, ওরে কই রে আমার প্রাণের গোদা, গদাধর হে, বলি কই রে আমার ও যে প্রাণের গদা, ওরে কই রে আমার প্রাণে আমার প্রাণের গোদা, গধর গধর বলে মধ্যরাত্রিতে ডাকছে। এবার শ্রীধাম নবদ্বীপের ভক্তগণ এবার কি করলেন, এবার গৌরাঙ্গের কণ্ঠে সব শুনে তারা আর ঘর থাকতে পারলেন না। আর গৌরাঙ্গের কণ্ঠে ধ্বনি সকল ভক্ত শুনি, আর গৌরাঙ্গের কণ্ঠের ধ্বনি সকল ভক্ত শুনি, আয়ো তারা ধ্বনি অনুসারে, ভাইও তারা ধ্বনি অনুসারে, ধ্বনি অনুসারে ভক্ত তাই হয় উপনীত, আর ধ্বনি অনুসারে ভক্ত তাই হয় উপনীত। গৌর ঘেরি খুঁজিতে না পায়, গৌর ঘেরা তার, মধ্যরাত্রিতে গৌরাঙ্গের কণ্ঠে ধ্বনি শ্রবণ করে তারা ঘরে আর থাকতে পারলেন না। কোথায় এসেছেন? সুরধনী গঙ্গার কুলে ভগবানের স্বরূপ দর্শন করবার জন্যে। এবার এসে ভগবান ভক্তকে পরীক্ষা করবার জন্যে অন্তর্ধান হয়ে গেলেন, হেরিয়ে গেলেন। এবার সব ভক্তগণ এসে বলল, ভগবান আমাদের ঘরে তুই স্ত্রী পুত্র পরিবার পরিজন সব ছিল, কিন্তু আমরা সব কিছু পরিত্যক্ত করে কেন এসেছি? তোমার চরণ সান্নিধ্য লাভ করবার জন্যে। তুমি যদি নিয়ে এসে যদি এমন করে যদি কাঁদাও, জানি হে পরমেশ্বর, যদিও জগতে যারাই তোমাকে ভালোবেসেছে জগতে তাদের কি জন্মেছে কাঁদতে হয়েছে। হরিবল হরিবল, তুমি কাঁদাও আমাদেরকে, কিন্তু কেঁদে কেঁদে যদি আমাদের নয়ন জলটুকু তুমি কেড়ে নিও না। এবার ভক্তগণ সকলে মিলে বলছে, ভগবান তুমি ডেকে নিয়ে এসে কেন আমাদের কাঁদাইতেছ? ভগবান দেখে এনে কেন ওরে কাদাইছ? ভগবান হরিবল হরিবল, ওদের ডেকে নিয়ে সে কেন ও গো কাদা কাদাইতেছ? ভগবান ওদের ডেকে নিয়ে কেন তুমি কাদা তোমারে কাদাই কে
ওর সাধে মেটে না। ভগবান তুমি কাঁদাইলে কি তোমার সাধে মিটে না। ওরে তুমি যত ওরে তুমি তত কাঁদা তোমার কাঁদা কি মিটে না। তুমি যত পারো ততই কাঁদো, তুমি কাঁদাইলে কি তোমার সাধে মিটে না। ওই যে আমার মানব ফুলে বেলা চলে গেল ও তোমার কাদা মেটে না। সে বেলা গেল হরিবল ভাই তুমি কাঁদাইলে কি তোমার সাধে মিটে না। পারো আমার তত আমার নয় তুমি যত পারো প্রভু তুমি ততই কাঁদো, প্রভু তুমি কাঁদাইলে তোমার সাধে মিটে না। বল্লভ জানি এই জড়ীয় জগতে যারাই তোমাকে ভালোবেসেছে, যাদের সর্বস্ব কিছু তোমার চরণে যারা নিবেদন করেছে, তাদেরকে যে কাঁদতে হয়েছে। তবে শুনেছি জড়ীয় জগতে ভক্ত নাকি কাঁদলে তুমিও কাঁদো। যদি তোমার কাঁদায় যদি সাপ না মেটে তুমি আমাদেরকে কাঁদাও। কিন্তু ভগবান হে, তোমার চরণে আমার এই মিনতি, বদনে আমায় কৃষ্ণ নামে জানো কেড়ে নে কেড়ে নিও মরে বদনে কৃষ্ণ নাম যেন কেড়ে নি। প্রভু তুমি কেড়ে নিও না। ওরে তুমি সব কিছু আমার আমায় কেড়ে নাও হে, যেন বদনে কৃষ্ণ নাম যেন কেড়ে নিও
তুমি কৃষ্ণ নাম যেন প্রেম ছে ভাই প্রভু তুমি কেড়ে আহা কেড়ে নিও না। তুমি জগতে বিদ্যা নয়, ধন নয়, ঐশ্বর্য নয়, তুমি সব কেড়ে নাও, কিন্তু বদনে নয়নে জল কোনোদিনই কেড়ে নিও না। শুনেছি নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ যোগী নাং হৃদয় নাচ যত মদ ভক্ত তিষ্ঠামি গায়ন্তি হে নারদ। শুনেছি তুমি স্বর্গ মর্ত পাতালেও তুমি থাকো না, মদ ভক্ত যদি কেউ হয় তার হৃদয়ে বসবাস করো। যোগীদের হৃদয় তুমি না, তুমি সব কিছু কেড়ে নাও। আমরা সব কিছু রেখেই তো এসেছি। জগতে আমাদেরও অনেক ছিল, কিন্তু আমরা কারো কথা যে কর্ণে আমার গোচরণে পৌঁছে, একমাত্র তুমি ডেকেছ বলেই তো মধ্যরাত্রি এসেছে। এসে যদি এমন করে কাঁদা বাবা, কাউকে যদি নিমন্ত্রণ করি সে বলা হয় নিমন্ত্রণ করে নিয়ে যাচ্ছে, দুঃখ থাকতে পারে। সকলে এক একজন আর গলা ধরিয়ে কাছে ভাই দেয়। ভগবানকে পেতে গেলে জগতে সবকিছু পরিত্যক্ত করতে হবে। নিজের আপনের জন্য শুধু পর হয়ে যায় জগতে, আবার বলতে আর জগতে কেউ থাকে না। যখন সিক্ত নয়ন জলে কাঁদতে লেগেছে, ভগবানকে আর থাকতে পারে, ভগবান আর অধরে থাকতে পারলেন না, এসে দাঁড়ালেন। এবার সব ভক্তগণে যেন আরে মনোহর বেশ ধরি তরু মূলে, আর মনোহর বেশ ধরি তরু মূলে গৌর হরি, আর মনোহর বেশ ধরি তরু মূলে গৌর হরি, আর মনোহর ভেষ ধরি তোর মূলে গৌর হরি, আর গৌর ঘেরি বসিল সকলে, আর গৌর হরি বসিল সকলে। শোনাও তো মোদের কৃষ্ণ কথা, শোনাও তো মোর কৃষ্ণ কথা, মোদের কৃষ্ণ কথা, শোনাও মোদের কৃষ্ণ কথা। আশা নিয়ে এসেছি আমরা, শোনাও মোদের কৃষ্ণ কথা। আশা নিয়ে এসেছি আমরা, শোনাও মোদের কৃষ্ণ কথা। মনোহর বেশ ধরি তরু মূলে গৌর হরি, গৌর হরি ঘেরি বসিল সকলে। এবার বসে বলছে প্রভু হে তুমি একটু কৃষ্ণ কথা আমাদেরকে শোনাও। প্রভু বললেন এই লীলা তোমার শেষ লীলা না, এর পরবর্তী লীলা আছে, ওই লীলা তোমাদের বাসনা পূর্ণ হবে। এবার সুরধনী গঙ্গার কুলে ওরে ফুল বন দেখে বৃন্দা 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 বনের সবা ফুলব দেখি বৃন্দাবনে আমার সহজ সরল গণগোপী গৌর করে অনুমান, আর সহচর গণগোপী পরিদর্শনে
ভগবান কি দেখলেন? ফুলবন দেখি বৃন্দাবনের সমান, সহচর গণগোপী গৌর করছে অনুমান। তাহলে আজকে গোপী কাকে ভাবছেন? এই যে আপনারা গোপী হয়েছেন, আপনাদের কোনো কিছু আর নেই। যখন পথ চলতে চলতে মানুষ যখন ক্লান্তি হয়ে যায়, তখন আর পথ চলতে পারে না, তখন একমাত্র বিশ্রাম তার জন্যে প্রযোজ্য হয়ে থাকে। দেখুন আপনারা আজকে তাই হয়েছে, গোপী হয়েছেন। আপনারা যারা ডুবে গেছেন তারা তো চলেই গেছেন, আর যারা জেগে আছেন, যারা উপস্থিত আছেন, তারাই এখানে আজকে ব্রজের রাসের গোপী। তাহলে গোপী কারা? এই জড়ীয় জগতে গোপী তারা। বিজয় সরকার একটা আমাদের একজন কবি একজন গান লিখলেন, অরে গোপনে করো তোমরা গোপী সাধনা মনরে, গোপনে করো তোমরা গোপী সাধনা মনরে, গোপনে করো গোপী সাধনা মনে, গোপনে করো গোপী সাধনা, মধুর ব্রজ রসে ডুবে মরো না, গোপনে করো গোপী সাধনা, গোপনে করো তোমরা গোপী সাধনা। হয়তো কি রাধা প্রেম সেই প্রেমের সোনাই, সেই প্রেমের সুদিবারে এলো তারা নদিয়ায়, আর গোপনে করো তোমরা গোপী সাধনা, গোপনে করো তোমরা গোপী সাধনা। তাহলে গোপী কারা? এই জগৎ